ফ্যামিলি আছে, আমার বন্ধুবান্ধব আছে, তারা সবাই ওয়েট করে থাকে। শুধু আমি অন্যের উপরে আমি নিজেকে ছেড়ে দেবো না, আমি বুঝবার চেষ্টা করব আগামী দিন যাতে এই ঘটনাটা না ঘটে। তার জন্য সবাইকে আমার এটা বিনীত অনুরোধ। আমরাও যখন কাজ করি তখন কিন্তু বোঝার চেষ্টা করি যে কোনটা আমরা করতে পারবো, কোনটা করতে পারবো না। দেখো, এই ঘটনাটা কি ঘটেছে এখন অবধি আমাদের কাছে কারো কাছে ক্লিয়ার নয়। এক রকমভাবে পুরো জিনিসটা আসছে। যতক্ষণ না পুরো ঘটনাটা সবার কাছে সত্যিটা উঠে আসছে, ততক্ষণ এর উপরে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। বাট নিরাপত্তা অবভিয়াসলি সবার ক্ষেত্রে দরকার। সে একজন টেকনিশিয়ান হতে পারে, একজন আর্টিস্ট হতে পারে, একজন ড্রাইভার হতে পারে, সবার ক্ষেত্রে। যেমন আমরা গাড়িতে উঠেই সবাই বলি যে একটু তাড়াতাড়ি চলুন দাদা, একটু তাড়াতাড়ি চলুন। হয়তো সেই প্যাসেঞ্জারের তাড়াহুড়োর জন্য সেই ড্রাইভারেরও ক্ষতি হতে পারে, সেই প্যাসেঞ্জারেরও ক্ষতি হতে পারে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে আমরা সবাই নিজে সেফ থাকলেই অন্যকে সেফ রাখতে পারি, নিরাপদ থাকতে হবে সত্যি। কারণ আমরা ফ্লাইটে উঠলে একটা কথা সবসময় বলে যে যখন কোনো একটা ফ্লাইট দুর্ঘটনার মধ্যে পড়ে তখন যাতে যে অক্সিজেন মাস্কটা আছে সেই মাস্কটা আগে নিজে পরি। আমি যদি সুস্থ থাকি, আমি যদি নিরাপদ থাকি, তাহলে আরও 4টে লোককে নিরাপদ রাখতে পারবো। তো সবার ক্ষেত্রে আমি বলবো যে নিজের জীবন অন্য কারোর হাতে ছেড়ে দিও না। অন্য কে তোমাকে কিভাবে দেখছে, প্রত্যেকের ন্যারেটিভ আলাদা হয়, প্রত্যেকটা মানুষের ভাবনা চিন্তা আলাদা হয়। বলবো যে ধরো একজন কেউ কোনো একটা রিপোর্ট আনতে যাবে বলে খুব তাড়াহুড়ো করে ছুটে যাচ্ছ, হয়তো রিপোর্টটা খুব দরকার, কিন্তু তোমার জীবনটা থাকলে তুমি জেনে রাখবে যে আরও 10টা রিপোর্ট তৈরি করতে পারবে। সো নিজেকে সেফ রাখো।